এগুলো হলো সুন্নত। আও জনদার নামাজের ওয়াজিব একটা, ডানে আর বামে সালাম পিরানি হইছে নি। ও জনদার নামাজ শেষ, ও বেরুতা তোমার ছেলে জানোই না বাড়াটি মেসাবরে দি জনদার নামাজ পড়ায়। ও বেরুতা তোমার ফুয়াই কোটি কোটি টাকার গাড়ি বাড়ি ফুসকুরনি খল তারা পাম্প টেপ বাথরুম সব তা বানাইতা বুঝবাইলা, কিন্তু ছেলেরে জীবনের শেষ নমাজ খান্তা আপন ছেলে পড়াইতে পারলা না, বাড়াটি হুজুরে পড়ায়। ও চিন্তা করো আপনি আমি কত জায়গান ইসলাম থাকি দূরে। ও ভাই সিনে থাক দেখো আপন ছেলে যারা দিল লাগাইয়া আরশে আজিমর মুখা ধ্যান করিয়া যারা জনদা ফড়াইবা, পৃথিবীর বড় বিখ্যাত মুফাসসিররা উদ্দেশ্য জনদা ফড়াও, ওলা ফড়াইবানি ছেলে বুঝবো আজকে আমার আব্বার শেষ বিদায়। अजल ही ने छोड़ा नहीं न किसरा न दारा, इसी से सिकंदर सफाते बिहारा। जिंदगी नाम रख दिया किसने, हकीकत में ये जिंदगी नहीं है, मौत का इंतजार है दुनिया। जगह जी लगाने की ये दुनिया नहीं है, ये इबरत की जहाँ है तमाशा नहीं। शायरे কইতরা ও দুনিয়ার মানুষ একবার তাহুশ করো, এই দুনিয়াতে আইসো একদিন চলে যাইবা কি। এখানে হাসি মজাক ঠাট্টা বিদ্রুপ করবার লাগি নাই, এখানে হইল মৌতর ইন্তেজার। আচ্ছা মানুষ মরার বাদে আজান দেননি? মরা উপলক্ষে আজান দেননি না? একামত দেননি না? কি এটা খানা গেল আজান একামত এটা শুরুতে হয়ে গেছে, জন্মর বাদে আজান দেবো হয়ে গেছে নানি? এখান তো আগলা বিষয়, এখান তো মাতিলার লাম পইব। ডাইন খানো আজান দিতাই ছেলে কিবা তো মেয়ক, আর বাম খানো ইকামত দিতাম। এত কথা কোন খানো আজান দিতাম? ডাইন খানো। কোন খানো একামত দিতাম? বাম খানো। বলে হসপিটাল জন্ম হয়েছে, এত তো আরো ভালো হয়েছে। হসপিটাল জন্ম হইলে ডাক্তার কিতা অপশন দেয় না নি? তুমি আজান দিবার লাগে তৈয়ার না, এতে দিবাই কিলা? নিজরে ভরা তৈয়ার বানাও। আল্লাহর দুনিয়ায় বড় প্রশস্ত, যে কোনো জায়গায় তোমার ধর্ম পালন করতে পারবাই, সেও তোমার বাধাইত্য নাই। তোমার হসপিটাল গেলে সে কইছে ই বান্ডা গোলা দিয়ে আল্লাহু আকবার কইতায়, ইনো তো আজান দিতায় খানো বাচ্চাইগুর খান অত বড় না, অত বড় একবারে নর্মেল নাই। তো নর্মেল সুরে আজান দেও, আস্তে আস্তে আজান দেও। বাচ্চা একটা আনো, আনিয়া উকুলো লও, লইয়া খানোর গুড়িত আস্তে আস্তে আল্লাহু আকবার আল্লাহু আকবার ইলা দিলে হসপিটালের ডাক্তারে না করবো নি? আর না করলে আমরা খবর করি, আমরা দেখবো ইনশাল্লাহ কিতা করা যায়। আমরা ভারতবর্ষ হইলগা সেকুলারিজম দেশ। সেকুলার তো বুঝো না কিতা, সেকুলার তো বুঝবা ভালো মানুষ বাদ মানুষরে ফিটিয়া আনাইলে নর্মাল মানুষে দুর্বল মানুষরে ফিটিয়া, ওইটার নাম সেকুলারিজম নাই। সেকুলারিজমের মতলব হইল হিন্দু তার ধর্ম লইয়া চলতো, মুসলমানে তার ধর্ম লইয়া চলতো। যত জাত ধর্মাবলম্বী মানুষ আছেন, খ্রিস্টান, ইসবি, শিখ, বৌদ্ধ, জৈন, পাহাড়িয়া, ট্রাইবেলস, প্রত্যেক জাত মানুষ মুসলমান সহ যার যারি ধর্ম লইয়া চলার দেশ, ধর্ম দেশ হইল ভারতবর্ষ। এটার মধ্যে ধর্ম লইয়া চলার দেশ। হ মাশাআল্লাহ, তুমি ধর্ম পালন করতে না, তারার দুষ্কিতা তুমি তোমার ধর্ম পালন করতে না। এক সপ্তাহ হসপিটাল থেকে লইয়া কইতা হুজুর আজান দেখুয়া, হুজুরের ছেলে নি হুজুর আজান দিতা। হায় হায়, ছেলে জন্ম দিতে হয় বুঝবাইলা, আজান দিতে হয় বুঝবাইলা না। আজান দিলে কিতাব দেওয়া এটা তো বুঝো না। হায় হায়, ফলিয়া দেখো না আল্লাহু আকবার। ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় বিখ্যাত এক মুহাদ্দিস আসলা, বিখ্যাত এক মুফাসসির আসলা, মুঘল সাম্রাজ্যের রক্ত যেন হুকুমত করছেন, অত বড় শখসিয়ত। আল্লাহু আকবার। আলিমকলরে জিজ্ঞাসা করো, কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি মালাবুদ্দা মিনহু হুজুরের গড় কিতাব আছে। মালাবুদ্দা মিনহু কিতাবের মধ্যে লেখতরা বাচ্চারা যখন জন্মগ্রহণ করার পরে তার খানো আজান দেব হইব ডাইন খানো, আর বাম খানো একামত দেব হইব। ইমানের গাছ তার ভিতরে লাগানি হয়ে যায়। কও সুবহানাল্লাহ। ইমানের বীজ লাগানি হয়ে যায়। আমি তো ইমানের বয়ানো আসলাম, বহুত দূরে আই গেছি গিয়া, ইনশাল্লাহ ইয়াই দুইছে কইমু আমার ভাই হল। আর এই গাছ বড় ইয়া আস্তে আস্তে ধীরে 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 এই গাছও ফসল ধরতে আরম্ভ করে। পয়লা যদি গাছ রুও না, তে বড় ইয়ালে ফসল দিব না নি? না দিত নাই? গাছ নাইতে ফসল দিব খান থাকি। এর কারণে জন্ম হওয়ার সাথে সাথে বাচ্চার ডান খানোয় আজান, বাম খানোয় একামত। হাসপাতাল হইলেও আজান দিবাই, বাড়িতে হইলেও আজান দিবাই। জোরে করে কও একবার ইনশাআল্লাহ। বলে ইনো বেটা মানুষ না হামাইতে দেয় না, বলে তো বেটা মানুষ বাড়া তখন বাড়াই না দেবাও।
আনে রুমো নেবাও ফারেন না, স্ত্রী মানছে আজান দিলে হইব, বেটি মানছে আজান দিলে পারবা, কোনো অসুবিধা নাই। মুফতি শহীদ আহমদ পালানপুরি নওয়ারুল্লাহ মার্কাদে ফরমাইতরা বেটি মানছে নমাজের আজান দিতে না দিলে মকরু হয়, আর বাচ্চার খানো আজান দিলে মকরু হয় না, এটা তসবিহাত হয়। হো সুবহানাল্লাহ, বুঝা গেছে নি? বাচ্চার খানো আজান দিলে কিতালে মকরু হয় না, এখন বুঝা গেছে নি? এটা তসবিহ হয়, আজান মানে হি নমাজের দাওয়াত হয় না। আর ইনো তো আজান দিতে দাওয়াতর লাগি না, ইমান রইবার লাগি, অন্তর ইমানর গাছ লাগাইবার লাগি। বুঝা গেছে নি? ও জবাব ক্লিয়ার হয়েছে। আও এখন এর বাদে একামত কিলা দিতা, ও তো মসজিদ দিন ওলা আমার ভাই এখন আমরা দিলা নর্মাল সুরে দিতাম, কিন্তু বাচ্চার খান এটা ছুটো থাকে, আস্তে করি হালকা আওয়াজ দিবাই আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার 4 বার একসাথে এক আওয়াজে। ও আপনার তোর ফায়দা হয়ে যাব। ও আমরা মসজিদ ওলা আকামত জানি না, ইকামত জানি না, শব্দ একটাও জানি না, কই আকামত দেও। আকামত একটা নাই, এটার নাম হইল ইকামাতুন। আসলে ইকামাতুন, আর অক ফরলে দম লইলে ইকামাহ হয়ে যায়। অকটারে আরবিতে ইকামত আমরা কই। বুঝা গেছে নি ভাই? এখন তো আমরা ইকামত দিতাম 1 নম্বরে। ইকামত দিতাম কিলা? আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার 4 বার কইতাম একসাথে এক আওয়াজে। বুঝা যায় নাকি? তা কইলাম 2 নম্বর হইল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। 2 বার কইতাম, মাঝখানো দম পালাইতাম না। অক্ষর এটা সাকিন হইতো শেষের অক্ষর, আর 2 বার কইতাম, একলগে 2 বার কইতাম, আর মাঝখানো শ্বাস ছাড়িতাম না। বুঝা গেছি না? আমি কিলা কইলাম শুনক কোয়া, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 2 বার কইতাম একদমে। বুঝা গেছে নি? মানে এক শ্বাসে 2 বার কইতাম, এক সমান বলটিতে 2 বার কইতাম। বহুত জায়গা দেখা যায় মানে ফয়লা করি না, আস্তে আস্তে কইন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার, বাদে দূরে কই না, শুধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলা না, এক সমান গতিতে কইতায়, এখান দূরে এখান আসতে ইলা না। ঠিক আছে, এটা আমরা দেয়ার ইনশাআল্লাহ। তো আমার ভাই হল, আমার দুষ্ট হল, ও হইল গিয়া আমরা খানো আজান দিতাম, একামত দিবার মাতো আইসি। এর বাদে কিতা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ 2 বার কইতাম একসাথে এক আওয়াজে। তুলে একটা খেয়াল করি, আমরা বহুত মানুষে ভুল করেন, কইন আশহাদু আন্না, কইন আন্না যারা নাম পাকর বাইলে হেনে জ্বলি না ভাই, ইনো খাতরা আছে। আর না তর্জমা হইলে হইব আমি নবী হয়ে যাব, হোকা নাউজুবিল্লাহ। তর্জমা কিলা হইতো আশহাদু আন্না মুহাম্মাদার, কিলা হইতো মাতো সাইন আশহাদু আন্না মুহাম্মাদ, ইনো গুণ হইতো, লাম্প হইতো না। বুঝা গেছে নি কিতা কইছি? বাদে মোহাম্মদর নাই, বহুত মানুষ যখন মোহাম্মদুর, আর বহুত মানুষ যখন মোহাম্মদর, এই দুইটা অশুদ্ধ, দুইটা অশুদ্ধ। শুদ্ধ কিলা আশহাদু আন্না মুহাম্মাদার, দাল্লা জবর দার, যারা কলিমা শাহাদাত আমরা পড়ছি না নি, ও আশহাদু আন্না মুহাম্মাদান, হিনো আইনা ইসো করি ইজহার আনাগুন্না করি, আর হিনো রা ইসো করি মিলাই লিতায়, সন্ধি করে লিতায় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হইছে। এর বাদে কিতা হাইয়া আলাস সালাহ, এটার ফার্স্টে হইল বড় হা, আর লাস্টে মানে শেষে হইল ছোট হা, গুল হা একটা কই একটা। হাইয়া ইনো বড় হইতো, একলাই কইতাম হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ। নমাজও যখন একামত দিবাই তখন ডাইনে দিয়ে মুখ ফিরাইতায়, হাইয়া আলাস সালাহ কইতে সময় ডাইনে দিয়ে মুখ ফিরাইতায়, হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ বামে দিয়ে মুখ ফিরাইতায়। এটা নমাজের মাত মাতি, আর যখন নমাজের একামত দিবাই, আর যখন বাচ্চার খানো একামত দিবাই তখন আর মুখ ফিরানি লাগে না, বাচ্চার খানোর সামনে দিবাই। ঠিক আছে নি? এর বাদে কিতা, আর এর বাদে হইল গিয়া কাদ কামাতিস সালাহ, কিতা কইছে কক সাইন? ও ইনো ভুল করে করে আমি কেন আপনার তোরা দেখান খোয়ানি লাই গুছা করবা না, রাগ করবা না, এখানে আমার ভুল থাকে কারণে খোয়ানি লাই। কারণ আমিও তো মসজিদে ইমাম আসি না, ওটার লাগি বহুত জায়গাত ভুল অকল শোনা যায় কিন্তু খোয়া যায় না। আজ তো খোলা মজলিস, ওটালে কইলে কোনো অসুবিধা নাই, এর কারণে কইয়ার আজ তোর কারণে চিন করি খোয়া নলা নাইনি। দেখো কাদ কা, ইনো আমরা বহুত মজা কই কাদ খা নাই, ইনো কাদ ক, 2 কাফ বড় কাফ, মানে 2 নক্তালা কাফ। কাদ কামাতিস সালাহ, কিতা কইছে কক সাইন? কাদ কামাতিস সালাহ। এখানে কিন্তু 2 দমে কইতাম, কদমে কইতাম 2 শ্বাসে, এখানে 1 শ্বাসে না, এখানে 2 শ্বাসে। কারণ একামতর মূল মকসুদ হইল গিয়া মানুষের খাড়া করতে হয়, নমাজ আরম্ভ হয়ে দরকার খোয়ার লাগে। এর কারণে আরেক মশলা রয়েছে, নমাজর যখন একামত কইবাই তখন একামতর আগে দাঁড়ানি মকরুহে তাহরিমা ও কুরিহা তাহরিমান,
নুরুল ইসলাম বাকরে দেখিও লেখা আছে মকরে তাহরিমা হইল একামতর পূর্বে খালাওয়া দাঁড়ানো, একামতর আগে দাঁড়াইতে না। আমরা বহুত মানুষ দেখবার সময় আবার 2 মিনিট রয়েছে তাই না বই না মসজিদ হইয়া আটা উঠি করেন বা আরসাইন যে হইন একামত দিলে ইতা তাই না একটাই পজিশন ঠিক করে লিতা, ইলা আসলে নিয়ম নাই। নিয়ম হইল মসজিদে প্রবেশ করার বাদে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়িতায়, বুঝা গেছে নি? আর যদি সময় থাকে না বলে সুন্নত পড়বার আর সময় রয়েছে না, এখন জমাত আরম্ভ হয়ে যাব মাত্র 1 মিনিট রয়েছে বা 2 মিনিট রয়েছে, এই টাইমে আর সুন্নত পড়া যাইতো না, তাহলে বই দিতায় মানুষের দ্বারাও বই দিতায়, আগর সব ফাঁক মারি মারি বই দিতায়। ঠান্ডার দিন আছে আমরা আমল করবার নিয়ত করি, ইনশাল্লাহ হইব না আমার ভাই। এখন আমরা বহুত সময় দেখো বড় মানুষ ইয়া পিছনে বইন আর বাদে কিতা গাঁর মাতব্বর এখন আইলা টেকা আলা আইয়া হেনর খান্দো এনর নাখো এনর জ্যাকেটও ফাড়া মারিয়া আতো ফাড়া মারি গিয়ে আগর সব বইতরা। আমার বহুত মানুষ এখন দূর তুলাম বয়ানো কইও বলে ইলা খান দিকে যাই তার আমি কই তোমার দুষ তুমি করে বউ কি আগে জায়গা তুইয়া আগে যদি আমরা ফাঁক মারিয়া বই রই তে হেনে খান দিকে যাইবানি আর পারবানি সুযোগ, আমরা সুযোগ দিয়া বাদে মানুষের দোষ দেই, ইটা আমরা করতাম না। ফাঁক মারিয়া বইতাম মসজিদর আগর সব পুরোবার বাদে 2 নম্বর সব বইতাম, 2 নম্বর সব পুরোবার বাদে 3 নম্বর সব বইতাম। বাচ্চাই না এলে তারা কুদাই পায় না, তারা চিল্লা চিৎকার করবায় না। বাচ্চা যদি মসজিদ আয় না তে ভবিষ্যৎ প্রজন্ম মসজিদ আইবনি, এটা তো মানুষের বোঝানি যায় না। কিছু আল্লাহ আকবার আপনারা মাফ করিও, কিছু মুরব্বী অকল আছেন আপনারা বোঝা রইবা না, হয়তো আপনার তৈরি বালা মুরব্বী অকল আসেন, কিছু মুরব্বী অকল আসেন এরা বাচ্চা যদি মসজিদ আইন তাহলে বুঝো যায় এগুলি তান লাগে জিব্রাইল মনে না মিখাইল না ইসরাফিল না আজরাইল আইসুন আরি বুঝতে যায় মনে তান জাননি থাকিয়া না ভাই না না আমার দাদা হলে তা করবায় না বাচ্চারা মসজিদ আইতা। হ্যাঁ বাচ্চা হইতে ফেকার কিতাব মাসলা আছে হাদিসও আছে যে ও বাচ্চা আইতো না যে বাচ্চা মসজিদের আদব বুঝে না, যেমন 3 বছর 4 বছরের এটা আইলে মসজিদে পেশাব করে দিব, কিবা তো মসজিদর দেওয়ালো আর কোন ক্ষতি করে দিব, কিবা তো কুম্বা দি তুমি নমাজও লাগবে হে কারেন্টও লাগিয়ে দিব, ইলা হয় নানি। এর কারণে বাচ্চা ইতা বাচ্চা না। আর বাচ্চা কইতে হাদিসও যে বাচ্চার কথা আইছে এই বাচ্চা দিয়ে মতলব হইল 7 বছর। কয় বছর মাতসান কয় বছর? জানুয়ারি ফেব্রুয়ারি দি 7 বছর নাই, জানুয়ারি ফেব্রুয়ারি দি 7 ইয়ার্স নাই, এই ইয়ার্সর হিসাব হইব গা মহরম সফর দিয়া, বুঝা গেছে নি? আরবি 7 বছর যখন বয়স হইব তখন তার আরবি প্রত্যেক বছর 10 দিন কম হয়, ওই হিসাবে 7 বছরে কয় 10 কম হইল 70 10 প্রায় 3 মাস কাছাকাছি, 20 দিন কম 3 মাস, 20 দিন কম 3 মাস। ইংরেজি 7 বছর ফুরবার আগে এর আগে 7 বছর ফুরি যায় আরবিতে, বুঝা গেছে তো হজরত? বাদে হুজুরের কাছে বুঝবাইও ইনো বালা বালা হুজুর কল আছে নত বুঝে যাওয়া লাগতো না। তে আমার ভাই অকল ও বাচ্চাই মসজিদ আইতা। আচ্ছা এর বাদে হইল বাচ্চা নাইলে তারা পিছর সব খাড়া করাইবাই, যেখানে বড় মানুষ শেষ হয়ে গেছেন বসা এর খরর সব, বুঝা গেছে নি? আমরা বহু সময় কিতা করি বাচ্চা নি কিন্তু কুনাত নিয়ে তুইলাই যেন মশাই কামড়াইতে হনো, ইটা উচিত নাই, ইটা উচিত নাই। বাচ্চাই নুবাইতা বড় মানুষের পিছর লাইনো, বুঝা গেছে নি? যেখানে বড় মানুষ দাঁড়ানো শেষ হয়ে গেছে এর বাদর খরর লাইনো বাচ্চাই উবাইতা। যদি মহিলা কোনো মানুষ আইন তে এর খরর লাইন উবাইতা, বাচ্চাইন তোর পিছনে উবাইতা। মহিলা কথার লাগে কইলাম এটা রাস্তার দ্বারার মসজিদ, অনেক সময় মানুষ ডাক্তার দেখানিত, অনেক সময় মানুষ মার্কেটও আর কোনো কাজে গেলা আর বাদে আইতে সময় নমাজ জুয়ারও নাই আসরও নাই মাগরিবও নাই, 3 অক্তর খোঁজার বোঝা থাকিয়া জামে মসজিদও গিয়া দি আগে আমরা আগলা ফর্দার ব্যবস্থা থাকে। আর মহিলা হকলেও বিষয় হকানো ফর্দার দ্বারাও দিন মাছ পড়ি মার্কেটের মসজিদও গুণা হইতো নাই, বুঝা গেছি নি মাসলা? আমরা তো বুদ্ধ ইয়া বেটি মানুষ মসজিদ আমাই গেছেন ইয়া আল্লাহ নাফাক করে লিছুন না, বেটি মানুষ মসজিদে আমাইলে নাফাক হয় না। কোন সময় নাফাক হইব? যদি বেটির মেন্স থাকে হাই নেফাস অবস্থাতে, এইলা অবস্থাতে বেটি মসজিদে প্রবেশও করতো নাই। তে তুমি ইলা অবস্থায় আমাইলে কিতা মসজিদে গুণ হইতো নাই? তুমি যদি সব গুচল ফর্দ অবস্থায় আমাই যাও সব হইব না গুণা হইব? তোমার তো জেলা পজিশন বেটিরও তো পজিশন। এর কারণে আমরা মার্কেটে ডাক্তারের কাছে যাইবা তার কান্দি লইয়া করিমগঞ্জ লইয়া শিলচর লইয়া গিয়ালে বেটিন তোর একটা ফাট মাছ খোঁজা খোঁজা বুঝে যায় বরখাই দর ভাই। এক নমাজ খোঁজা করলে 80 হুকবা দুজক জ্বলিবাই হও। যারে তুমি সম্পত্তি দেরায়, যারে তুমি খানি করছো সারা ব্যয় করদায়, ও মানুষ জাহান্নামে যাইতো তুমি চাওনি? জাহান্নাম কিতা তো বুঝছো না বাদে কইয়ার ইনশাল্লাহ। তে আমার ভাই হল, আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, এর কারণে আমরা কিতা করতাম ও বাচ্চাইন তোর ডান খানো আজান দিতাম, বাম খানো একামত দিতাম, কাদ কামাতিস সালাহ ওটা 2 দমে কইতাম। এর বাদে আল্লাহু আকবার দেখো কসাইন শব্দটা কিলা কইছি কসাইন ইনো লাম পয়তো, বুঝা গেছে নি? বাট্টি হইতো
আল্লাহ লামো খাল্লাম পইতো আল্লাহু আকবার লাবাট্টি হইতো আল্লাহু আকবার আবার দুইবার কইবা একদমে একশ্বাসে এর বাদে লাস্টে শেষে হইল লা ইলাহা ইল্লাল্লাহ ও হয়ে গেছে একামত। হ্যাঁ, একামতর মাসলো হইল একামত একটু স্লো নাই, একামত একটু ধীরে তাড়াতাড়ি কোয়া লাগে, আর আজান স্লো হিসাবে ধীরে স্থিরে কইতায়। আর একামতর আলফাজগুলা হদর হইতো, মানে একবার লাম্পা লাম্পা আজানও ধরা কই নিলা নাই, একটু বাট্টি করে কইতায়। বুঝা গেছে নি? ও মাসলো হইল আমরা আজ থেকে শুদ্ধ একামত দিমু।